আজ শেখ হাসিনা ক্ষমতায় আসেন বিদায় রাস্তাঘাট এবং গ্রামে গঞ্জে আমরা বিদ্যুৎ পাচ্ছি, বিভিন্ন রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, এটা আপনারা নিজের চোখে দেখতেছেন। মিল ইন্ডাস্ট্রিজ, অনেক মানুষ বেকারত্বকে দূর করে দিয়েছেন এই মিল ইন্ডাস্ট্রিজের কারণে। আজকের এই মহতী অনুষ্ঠানে এসেছি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। আমি বিশেষ করে কথা হচ্ছে, আমি ধন্যবাদ জানাচ্ছি আমার খুব প্রিয় বোন মুক্তা পারভিন আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। মঞ্চে উপবিষ্ট সকল গুণীজনের প্রতি শ্রদ্ধা রাখছি। একটি কথা বলবো, বন্যা কবলিত ৬০টি জেলায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যেভাবে এগিয়ে এসেছেন, ত্রাণ দিয়েছেন ৪ জেলায়, সুনামগঞ্জ ২বারও দেওয়া হয়েছে। একবার আমি সফর সঙ্গী ছিলাম সুনামগঞ্জে। আর সিলেট তো যত জায়গায় ত্রাণ বিতরণ করা হয়েছে, আমার নিজস্ব পক্ষ থেকেও আমি ত্রাণ বিতরণ করেছি আমার ছোটো ছেলেকে নিয়ে। আপনারা হয়তো পত্রিকায় বিভিন্ন খবরে দেখতে পাচ্ছেন। তো আজকে বন্যার্ত দুর্গত এলাকার মধ্যে ঔষধ বিতরণ করা হচ্ছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যিনি সভাপতি, আমি ছোট্টখারে বলে দেই, নায়ক ফারুক ভাই। নায়ক ফারুক ভাই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। কিছুদিনের ভিতরে বাংলাদেশে উনি পদার্পণ করবেন, এই মাসের ভিতরেই পদার্পণ করবেন। তো বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তিনি, নায়ক ফারুক ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করব এবং দোয়া করি। যারা উপস্থিত রয়েছেন তিনার উদ্যোগেই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এগিয়ে যাচ্ছে। আমরা সবাই ঐক্যজোট হয়ে দোয়া করব আজকে বর্তমান রাষ্ট্র পরিচালনায় যিনি আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তার জন্য আমরা দোয়া করব। আর উনার যেমন ভাষণা বাংলাদেশের যারা আনাচে কানাচে দরিদ্র অসহায় মানুষের জন্য, এই মন মানসিকতা আর কারো আছে কি না আমি জানি না। একমাত্র নেত্রী হিসাবে শেখ হাসিনাকে দেখেছি সব সময়। কিছুদিন আগে বন্যার্তর মধ্যে হেলিকপ্টার নিয়ে এসেছিলেন সুনামগঞ্জ। ওনাকে একটি বদনাম দিয়েছেন, কিন্তু আসলে আমরা দেখতে ভুল করেছি, জানতে ভুল করেছি। হেলিকপ্টারেও তিনি ত্রাণ বিতরণ করছেন, বস্তা বা প্যাকেট মানুষকে ইটিয়ে দিয়েছেন। একজনকে দিয়েছেন, মানে এটা নেওয়ার জন্য অগ্রসর হয়েছে, উনার যাতা খাইয়া, মানে ত্রাণটা যাতা খাইয়া উনি পানি নিচে চলে গেছিল। তবে কিভাবে প্রাণ হারিয়েছে আপনারা এখানে বুঝে নেবেন। কারণ হচ্ছে ভালো একটা দিক যদি আমরা দেখি আর একজন চলে ভালো একটা দিকে, ওরে দাবায় রাখা যায় কিলা বিপক্ষের মানুষের চেষ্টা করে, এটা কিন্তু একটা অপচেষ্টা, আর কিছু না। যাই হোক আমি আর দীর্ঘায়িত করব না। অনেক মুরব্বীরা রয়েছেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বিভিন্ন জায়গায় কিন্তু যাচ্ছি। এবার আমি কিন্তু একজন বাউল শিল্পী, বাউল বিরোহী কালামিয়া। তো এবার জড়িয়ে গেছি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃত্বে। তো আপনাদের সেবা দিতে পারি বা সেবা করতে পারি এই জোটের মাধ্যমে, এই আশা করছি। আর এই আশা রেখে ব্যক্ত করেই আপনাদের সবাইকে সালাম, আদাব, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।